ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই মানুষদেরকে ওই নাস্তিক মুরতাদ মার্কা মানুষটাকে খবর দিয়ে দিলেন, একদিন অমুক সময়ে আমি আসবো এবং আমি এসে প্রমাণ করে দেবো আল্লাহ বলতে একজন খালেক আছে, আল্লাহ বলতে একজন আছে। এই দুনিয়াটা এমনি এমনি হই নাই, দুনিয়ার পিছনে অনেক কিছু কইরা কইরা আমার আল্লাহ দুনিয়াটা বানাইছেন, সাজাইছেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 3 তারিখ পেশ করে দিলেন, সময় নির্ধারিত করে দিলেন। কথার কথা মনে করেন, সময় দিয়ে দিলেন সকাল 10টার সময় একটা বহাস হবে। ওই বহাসের ভিতরে, ওই মুনাজারার ভিতরে ওই নাস্তিক প্রমাণ করবে আল্লাহ বলতে কেউ নাই, আর ইমামে আযম প্রমাণ করবে আল্লাহ বলতে একজন আছে। ঠিক নির্ধারিত সময় যখন চলে আসলো, নির্ধারিত দিন যখন চলে আসলো, নির্ধারিত দিন সময় যখন দেখতে দেখতে ঠিক ওই নির্দিষ্ট দিনটা চলে আসলো, এবার সমস্ত মানুষগুলো বিশাল একটা জনসভা কায়েম করে, এবার মানুষগুলো যারা পক্ষের লোক তারা অপেক্ষা আছে ইমামে আযম আবু হানিফা, আর যারা বিপক্ষের তারা বলতেছে যে ইমাম আবু হানিফা আসবে না, কারণ কিছু তো প্রমাণ করতে পারবে না, দেখাইতে পারবে না যে আল্লাহ একজন আছে। বলুন আমরা কেউ দেখাইতে পারবো আল্লাহ একজন আছে? অদেখায় বিশ্বাস করা হলো আল্লাহ প্রতি ঈমান। আল্লাহকে না দেখে বিশ্বাস করে মুসলমান, মুসলমান আল্লাহকে না দেখে বিশ্বাস করে। আমরা তো আমার রাসূলকে দেখি না, কিন্তু রাসূলের উপর ঈমান আনার দ্বারা কি খরচ। ঠিক একইভাবে সময় যখন ঘুরে আসলো, সময় ঘুরে আসার সাথে নির্দিষ্ট সময় সকাল 10টার যখন বেজে গেছে, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আসেন না। আসতে আসতে দেখতে দেখতে 1 ঘন্টা পার হয়ে গেল, 2 ঘন্টা পার হয়ে গেল। এবার নাস্তিক মুরতাদরা বলা শুরু করে দিল, দেখছনি আল্লাহ বলতে কেউ নাই, আল্লাহ বলতে যদি কেউ থাকতো তাহলে তোমাদের গুরু, তোমাদের মহাগুরু এসে দেখাইতে পারত। এবার পক্ষের লোকগুলো যারা ঈমানদার তারা বড় টেনশনে পড়ে গেলেন। এমনটা তো হওয়ার কথা, হুজুর যেহেতু ওয়াদা দিয়েছেন, ওয়াদা অবশ্যই রক্ষা করবেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে করে 2 ঘন্টা পরে যখন ওই সেমিনারের ভিতরে মুনাজারার মাহফিলের ভিতরে চলে আসলো, আসার সাথে সাথে ওই নাস্তিক দুটা বলতেছে, তুমি তো তোমার সময়টা ঠিক মতো পালন করতে পারো না, তাহলে মুনাজারায় বিশেষ বাবা কেমনে, তোমার আল্লাহ যে আছে এটা কেমনে? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিরে নাস্তিক মুরতাদ আল্লাহ আদেশ অমান্যকারী ব্যক্তিকে এভাবে বোঝাচ্ছেন যে দেখেন ভাই, আমি আসতে গিয়ে আমি যে আসবো বাড়ি থেকে, আসার সময় বাড়ির সামনে একটা নদী পড়ে, বড় নদী। ওই নদীটা পার হয়ে আমাকে আসতে হবে। এখন আমি যখন নদীর কিনারে আসলাম, দেখলাম কোন নদীতে নৌকা নেই, নৌকাও নেই, নৌকার চালায় মাঝিও নেই। আমি বড় টেনশনে পড়ে গেলাম। কিতাবের ভিতরে এভাবে আসছে ঘটনা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দেখে দেখে বলে, ভাই আমি যখন নদীর কিনারে আসলাম, এসে দেখলাম নৌকাও নাই, মাঝিও না, আমি বড় বিপদে পড়ে গেলাম, বড় টেনশন পড়ে গেলাম। হঠাৎ করে আমি আল্লাহর দিকে নষ্ট হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি, আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়েছি। মুতাওয়াজ্জিহ হওয়ার সাথে সাথে দেখি আমার নদীর কিনারায় বড় একটা গাছ কেমন যেন এমনি এমনি একটা
নৌকা হয় না। আর আমি যে না ওই নৌকার ভিতরে বসলাম, বসার সাথে নৌকাটা একা একা চলা শুরু হয়ে গেল। নৌকাটা একা একা চলে চলে আমাকে আপনার গন্তব্যে আসছে। আর একটা গাছ এমনি নৌকা কাঠ হবে, তারপর নৌকা হবে, মাঝি ছাড়া আসবে সময়ের দরকার। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ভাই এতগুলো ঘটনার কারণে এতগুলো ঘটনা ঘটছে, যার কারণে আমার সময় একটু বিলম্ব হয়ে গেছে। এবার ওই নাস্তিক করতেছে, এরে তুমি কেমন দূর হইলে, কেমন তুমি আল্লামাতুল্লাহ হইলে, কেমন বড় পণ্ডিত হইলে, একটা গাছ কি এমনি এমনি চালা হয়ে যায়, এমনি এমনি গাছ কি তক্তা হয়ে যায়, এমনি এমনি একটা গাছ কি নৌকা হয়ে যায়, আর মাঝি ছাড়া কি নৌকা চলতে পারে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মানে ডেকে ডেকে বলে, ও ভাই, একটা গাছ যদি এমনি এমনি তক্তা না হতে পারে, এমনি এমনি যদি কিছু তক্তা নৌকা না হতে পারে, নৌকা যদি মাঝি ছাড়া না চলতে পারে, আমার আল্লাহ এত বড় দুনিয়া বানাইলেন, এবার আপনি বলেন দুনিয়াটা এমনি এমনি হয়েছে না দুনিয়া বানাওয়ালা একজন আছে? ওই নাস্তিক মুরতাদটার সাথে সাথে ভুল বুঝে নিয়ে বলতেছে, আমার ভুল হয়ে যাবে, ভুল বুঝছি হুজুর, আমাকে আপনার হাতে হাত দেখে আমাকে গালে পড়ায় মুসলমান বানায়। একজন নাস্তিক মুরতাদ। কারণ কি, এর দুনিয়া বানানোর পিছনে একজন আছে, এমনি এমনি দুনিয়াটা হয়ে নাই। আমরাও কিন্তু এমনি এমনি দুনিয়াতে আসার সুযোগ পাই নাই, আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে বলে আমরা আসতে পেরেছি। যে কথা বলতেছিলাম যে আমরা একদিন দুনিয়াতে কেউ ছিলাম না, আল্লাহ ছিলেন, আল্লাহ পাকের অস্তিত্ব ছিলেন, আল্লাহ পাক আল্লাহ পাকের অস্তিত্বকে জাহির করার জন্য, আল্লাহ যে একজন আছেন এটা বোঝানোর জন্য এই দুনিয়াতে এত কিছু সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাত সৃষ্টি করলেন, এত সুন্দর সুন্দর জিনিস সৃষ্টি করলেন। কেন সৃষ্টি করলেন? আল্লাহ বুঝাইতে যান আমি যে একজন আছি। এমন একদিন হইবে দুনিয়ার সমস্ত মানুষ আমার কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এই দুনিয়াটার অস্তিত্ব আর থাকবে না, দুনিয়ার অস্তিত্ব একেবারে হারিয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর উ'থিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الله رب العالمين বলেন, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, কিয়ামত যেদিন সংঘটিত হবে, এই দুনিয়াতে যত সুন্দর সুন্দর জিনিসপত্র তোমরা দেখতে থাকো, এই পাহাড়গুলো তুলার মতো উঠবে। পাহাড় এত মজবুত, এত পাথর, এত শক্ত পাথর দ্বারা পাহাড় তৈরি করা হয়েছে, এই পাহাড়গুলো তুলার মতো উঠবে। আসমান তার অস্তিত্ব থাকবে না, আসমানটা টলমল করতে থাকবে, এই জমিনটার অস্তিত্ব থাকবে না, জমিনটা শেষ হয়ে যাবে, দুনিয়াটা পানি আর পানিতে পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন আমি আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে ডেকে ডেকে বলবো, কোথায় আছো রাজত্বর মালিক? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে এসে তোমার সামনে দাও, তোমার ক্ষমতার বহিঃপ্রকাশ একটু আমার সামনে করো। আর ওই দিন কারো ক্ষমতা জাহির করার কোনো সুযোগ থাকবে না।
এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন, আমরা ছিলাম না, থাকবো না, আছি। এর মাঝখান দিয়ে আমরা যখন চলে যাব তখন অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়াতে যত মানুষ আসছে, যত জীবজন্তু আছে, সমস্ত জীবজন্তু ধ্বংস হয়ে যাবে, মৃত্যুবরণ করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত নফস, হতে পারে সেটা মানুষ, হতে পারে সেটা অন্য কোনো জীব, যাদের